দুর্যোগ কাটলেও কাটছে না দুর্ভোগ। শিলাবতীর জলে ঘাটালের বিপর্যস্ত জনজীবন। জল থই থই ঘাটাল পুরসভার 6টি ওয়ার্ড, জলমগ্ন রাস্তাঘাট, খেলার মাঠ। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, কি পরিস্থিতি ঘাটালের? প্রতি বছর বৃষ্টি হয়, বৃষ্টি হলেতেই বন্যা পরিস্থিতি এবং জলমগ্ন থাকে বিভিন্ন ওয়ার্ড। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়ের উপর নজর রাখা হয়েছে, কিন্তু যেটা জানানো হচ্ছে যে জল খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত। প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। নিচু এলাকার রাস্তাঘাটগুলি ডুবে গেছে এবং শুধু তাই নয়, কিছু প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ সব জল থই অবস্থা। তাই বিদ্যালয়গুলিকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নৌকো ডিঙি করে নিচু এলাকার মানুষ যাতায়াত করছেন। শিলাবতীর জল এখনো বাড়ছে, কিন্তু সেই বাড়ের পরিমাণ খুবই কম। এলাকার মানুষ যেটা বলছেন যে প্রতি বছর তাদের এই দুর্ভোগে পড়তে হয়। এবারেও এই বৃষ্টির জলে দুর্ভোগে পড়েছেন তারা, কিন্তু দুশ্চিন্তা একটাই, যদি দুর্যোগ আরো হয় তাহলে সেক্ষেত্রে তাদের দুর্ভোগের জায়গাটা আরো বেড়ে যাবে বলে তারা দাবি করছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে জল খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। প্রিয়াঙ্কা, বেশ। বন্যার পরিস্থিতি কি বুঝবে? এই তো বন্যা বাড়ছে, রাস্তার উপরে একাচুর উঠে যায়, কারণ জলের সমস্যা আছে। তা জল ছাড়লেই আসবে, নাহলে এই কোথাও থেকে আনতে যেতে হবে। যাতায়াতের সমস্যা, আমরা ওই নেমে নেমেই পার হই। এবারে ওঠে একটা বন্যা পরিস্থিতি বলা যাবে না, কারোর বাড়িতেই জল ওঠেনি। আমরা চাতাল থেকে শুরু করে সমস্ত জায়গায় পরিদর্শন করেছি এবং যেটা আসার কথা, জলস্তরটা কমছে। এই যে জলটা জমা আছে এটাও কমে যাবে। আমরা নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন চালু রাখতে পারে। লার্ভিসাইড ছড়ানো, গাপি মাছ ছাড়া এই কাজগুলো আমরা বেশি করে করবো, জোর দিচ্ছি, যাতে করে নতুন করে ডেঙ্গু পরিস্থিতি না সৃষ্টি।